সুপ্রিয় বন্ধুগণ, আমাদের নালিতাবাড়ি উপজেলার মহাসড়ক শেরপুর যোগাযোগ মহাসড়কে রানীগাঁও রাস্তাটা খুব বিপজ্জনক আছে। এখন বর্তমানে বিচ্ছিন্ন হওয়ার পথে আছে, হয়তোবা আধা ঘন্টার ভিতরে সেই পানির গতিবেগে রাস্তাটা ভেঙে যেতে পারে। খুব অবস্থা খারাপ। তবে যারা যারা আছেন তবে খুব খেয়াল করে আসবেন। আমাদের নালিতাবাড়ির সাথে শেরপুরে যে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ ভিতর দিয়ে পানি যাইতেছে। অল্প কিছুক্ষণের ভিতরে ভেঙে যেতে পারে। খুব অবস্থা খারাপ। সবাই আতঙ্কের ভিতরে আছে এই রাস্তাটা নিয়ে, কারণ যদি ভেঙে পড়ে যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবে যোগাযোগ করতে আমাদের সমস্যা। নালিতাবাড়ি উপজেলার সাথে অনেক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই নালিতাবাড়ির পশ্চিম পাশে, নালিতাবাড়ি থেকে পশ্চিম পাশে অবস্থান এটা। দেখেন কিরকম পানি যাচ্ছে, কত গতিবেগ। নালিতাবাড়ি থানা সবাই চিন্তিত আছে। নালিতাবাড়ির সাথে অনেক যোগাযোগ করতে সমস্যা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অবস্থা খুব ভালো না, নালিতাবাড়ির অবস্থা খুব ভয়াবহ। নিত্যদিনের প্রয়োজনীয় যোগাযোগ করে নালিতাবাড়ি উপজেলার সাথে অনেক মানুষ বিপদগ্রস্ত হবে। এখানে অনেক মানুষ দুশ্চিন্তায় আছে। টেনশনে আছে সবাই। তবে এটা কোনো নদী বা খাল এমন কিছু না, এটা একটা চাষের জন্য মাঠের পানি আরেকটা পাশে ট্রান্সফার হয়। আর দুই জায়গায় পাহাড়ি ঢল আছে, এমনভাবে পড়ছে রাস্তা সম্পর্কে এমনভাবে পড়ছে এটা দেখতেছি না। আর এটা রানীগাঁও, আমাদের লাইব্রেরি পৌরসভার শেষ মতো বলে রানীগাঁও, এটা তিন জোড়া ব্রিজ বলে। আর এখানে অবস্থা যে কোনো সময় এই রোডটা চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। এরকম কি অবস্থা? এটা আমাদের মেন রোড, তবে আজকে যারা আসবেন নালিতাবাড়ির সাথে যোগাযোগ করতে, যারা আসবেন একটু খেয়াল করে আসবেন, কারণ হয়তো আধা ঘন্টার ভিতরেই রাস্তাটা ভেঙে যেতে পারে। একটু সবাই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। রাস্তাটা খুব ভয়াবহ অবস্থায় আছে। ভিতর দিয়ে পানি যাইতেছে, উপরে অল্পটুকু পাকা রাস্তাটা রয়েছে, সব ডুবে গেছে। সব যতগুলো গ্রাম আছে সব ডুবে গেছে। এখন সবাই আতঙ্কের ভিতরে আছে। পারাপার হতে হলে তাড়াতাড়ি দ্রুত গতিতে পারাপার হতে হবে, কারণ অল্প কিছুক্ষণের ভিতরে হতে পারে দুর্ঘটনা। ভারী ধরনের কোনো গাড়ি যানবাহন যেতে পারবে না, ভারী কোনো গাড়ি যেতে পারবে না।